বৃশ্চিক রাশি 2024 বর্ষফল, অর্থাৎ 2024 বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা যারা রয়েছে তাদের বছরটা কেমন যাবে সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব। সাধারণভাবে রাশিফল বা লগ্নফল যাই বলি না কেন, এটা যতই বলি একটা আপেক্ষিক বিষয়, কিন্তু রাশিফল বা লগ্নফলের একটা গুরুত্ব কিন্তু মানব জীবনে রয়ে গেছে। প্রত্যেকেই কিন্তু রাশিফল বিভিন্নভাবে ফলো করে থাকে। অতীতে আমরা দেখেছি সংবাদপত্রে রাশিফলের একটা গুরুত্ব ছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বা ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্নভাবে মানুষ রাশিফল ফলো করে থাকে। এমনকি দৈনিক রাশিফলেরও একটা গুরুত্ব কিন্তু থেকে যায়। কবে কোন কালারের পোশাক পরব, কোন সময় থেকে কোন সময় গুরুত্বপূর্ণ কাজটির জন্যে সুবিধা হবে ইত্যাদি বিষয়। এখানে বার্ষিক রাশিফল আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমি সাধারণভাবে বলি আমার যে রাশিফল সেটা কিন্তু লগ্ন সাপেক্ষেও এবং রাশি সাপেক্ষেও। কারণ যাদের লগ্ন বৃশ্চিক বা যাদের রাশি বৃশ্চিক তারা প্রত্যেকেই কিন্তু এই রাশিফল ফলো করতে পারে বা দেখতে পারে। আমি বলি যে রাশিফল মেলার ক্ষেত্রে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহগুলির অবস্থান ভালো রয়েছে, অর্থাৎ যে 4টি গ্রহ নিয়ে আমি বার্ষিক রাশিফল আলোচনা করব, তাদের ক্ষেত্রে একটু বেশি ফল পাওয়া যাবে। আর একটু বেশি ভালো ফল পাওয়া যেতে পারে যাদের জন্মছকে দশা অনুকূলে রয়েছে। কিন্তু যাদের দশা অনুকূলে নেই বা যাদের গ্রহ 4টি অনুকূলে নেই, সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো কিছুটা কম ফল পাবে, কিন্তু ফল পাবে না এমন নয়। নানান সময় একটি খুব খারাপ সময়েও মানুষ কিন্তু কিছু ভালো ফল পেয়ে থাকে। প্রত্যেক দিনের ভালো ফল হয়তো আসে না, কিন্তু মাঝে মধ্যে অবশ্যই, নাহলে মানুষ বেঁচে থাকতো না। ঈশ্বর মানুষকে এমনভাবে সৃষ্টি করেছে, যতই খারাপ আসুক, যতই অশুভ হোক, তাকে কিন্তু সেটা সহ্য করার একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। কাজেই রাশিফল দেখতে গেলে অবশ্যই প্রত্যেকে কিছু ভালো ফল অবশ্যই পাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো প্রথমে কোন 4টি গ্রহ, যে 4টি গ্রহকে নিয়ে বার্ষিক ফল আলোচনা করা হয়ে থাকে, সেগুলি হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কারণ এরা দীর্ঘমেয়াদী গ্রহ, এরা একই ঘরে দীর্ঘদিন অবস্থান করে। যেমন বৃহস্পতি কোনো ঘরে অবস্থান করলে 1 বছর টানা অবস্থান করে, শনি 2.5 বছর, রাহু 18 মাস বা 1.5 বছর, কেতু 18 মাস বা 1.5 বছর। এই 4টি গ্রহকে নিয়ে আমরা আলোচনা করব। তবে অবশ্যই বাকি গ্রহগুলিকে যে একেবারেই দৃষ্টি দেবো না তা নয়। সময় নিরিখে অবশ্যই তাদেরও একটা গুরুত্ব থাকবে বার্ষিক রাশিফলের ক্ষেত্রে। তবে মূল 4টি গ্রহকে নিয়ে আমাদের এই বার্ষিক রাশিফল। তো চলে আসি, প্রথমে আমরা দেখে নিই যে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে 1 জানুয়ারি 2024। বৃহস্পতি 31শে ডিসেম্বর বক্রী থেকে মার্গী হয়ে অবস্থান করছে মেষ রাশিতে। শনি মার্গী অবস্থায় অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি কিন্তু 30শে জুন বক্রী হবে এবং 16ই নভেম্বর আবার মার্গী হবে। বৃহস্পতির ক্ষেত্রে বলতে গেলে বৃহস্পতি কিন্তু 1 মে চলে যাবে বৃষ রাশিতে এবং 9 অক্টোবর আবার বক্রী হবে। রাহু কেতু যথাক্রমে মীন ও কন্যা রাশিতে অবস্থান করবে। কাজেই যারা বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে বছর কিন্তু ভালো হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ না, বৃহস্পতি কিন্তু বর্তমানে 2nd হাউস অর্থাৎ ধনস্থানে দৃষ্টি দেবে এবং ব্যয়স্থানে দৃষ্টি দেবে।
তাহলে ব্যয় স্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে ব্যয় হ্রাস করার চেষ্টা করবে, ব্যয় কমাবার চেষ্টা করবে। ধনস্থানে দৃষ্টি দিয়ে ধন বৃদ্ধির চেষ্টা করে যাবে। কাজে লগ্নের দুইটি দিক, দ্বিতীয় স্থান এবং দ্বাদশ স্থান হচ্ছে মাঝখানে লগ্ন পড়ে, অটোমেটিক শারীরিক মানসিক ইত্যাদি বিষয়েও কিন্তু প্রোটেক্ট করতে থাকবে। পরবর্তীকালে অর্থাৎ 4 মাস পর, এপ্রিলের পর মে মাস থেকে বৃহস্পতি কিন্তু লগ্নে দৃষ্টি দেবে এবং থার্ড হাউস তৃতীয় স্থানে দৃষ্টি দেবে, দিয়ে পরাক্রম বাড়াতে শুরু করবে। কাজেই মোটের ওপর বৃহস্পতি কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বয়ে নিয়ে আসবে, এটা বলা যেতেই পারে। বৃহস্পতিকে আমরা সাধারণভাবে আরোগ্যের কারক বলে থাকি। আরোগ্য বলতে শুধুমাত্র রোগের আরোগ্য নয়, সমস্ত বিষয়ের, অর্থনৈতিক যে সমস্যা সেই বিষয়ের আরোগ্য কিন্তু বৃহস্পতিই দিয়ে থাকে। বৃহস্পতিকে ধনের দেবতা বলা হয়, ধনের কারক বলা হয়। বৃহস্পতি আবার বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি এবং পঞ্চম পতি। পঞ্চম হচ্ছে একটা শুভ স্থান, এখান থেকে আমরা বিভিন্ন শুভ জিনিস বিচার করে থাকি, যেমন উচ্চশিক্ষা, সন্তান সন্ততি, লাভ অ্যাফেকশন ইত্যাদি বিষয়গুলো আমরা দেখে থাকি। কাজে বৃহস্পতি বর্তমান বছরে ভালো ফল দিতে চলেছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। আমরা এবার পাট পাট করে দেখে নেব এক একটা জায়গা। যেমন প্রথমেই বলেছি, লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি মে মাস থেকে পড়লেও বর্তমানে বৃহস্পতি দ্বাদশে এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে লগ্নের কে মাঝখানে রেখে দুটি স্থানে দৃষ্টি দেওয়াতে শারীরিক মানসিক বিষয়ে বৃহস্পতি কিন্তু যথেষ্ট স্ট্রেন দেবে। কাজে শরীর মন সমস্ত বিষয় ভালো থাকবে, নতুন নতুন কাজের উদ্যোগ দেখা দেবে, কর্মপ্রাপ্তি যাদের সম্ভাবনা রয়েছে তাদের কর্মপ্রাপ্তি হবে, অর্থাৎ যারা কর্মের চেষ্টা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ ভালো রয়েছে। এবার বলি যে অর্থনৈতিক বিষয়, ধনভাব তো আগেই বলেছি যে ধনভাব ভালো, বৃহস্পতি ধনভাবের ওপর দৃষ্টি দেবে মে মাস থেকে, বর্তমানে দৃষ্টি দেবে এবং মে মাসে লগ্নের থেকে লগ্নে দৃষ্টি দেবে। কাজে বৃহস্পতির এই যে শুভ দৃষ্টিগুলো রয়েছে, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস এবং প্রথম 4 মাস দ্বাদশ ভাব ইত্যাদি জায়গায় দৃষ্টি দেওয়ার জন্যে বৃহস্পতি, কাজেই বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ধনভাব কিন্তু ভালো। মে মাস থেকে পরাক্রম বৃদ্ধি পেতে থাকবে। পরাক্রম বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে ব্যক্তি জীবনে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলোর ক্ষেত্রে একটা অবশ্যই সুফল পাওয়া যাবে। যারা কর্মের চেষ্টা করছে তাদের কর্মপ্রাপ্তি ঘটবে, যারা ব্যবসার চেষ্টা করছে বা নতুন ব্যবসা শুরু করতে চাইছে বা পুরনো ব্যবসা বৃদ্ধি করতে চাইছে, যারা প্রফেশনের মধ্যে রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল পাওয়া যাবে। এবার হচ্ছে যে মাতৃস্থান বা বিদ্যাস্থান আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অবধি যারা এডুকেশনের মধ্যে রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বলবো। শনির অবস্থান চতুর্থে, শনি সক্ষেত্রস্থ, কিন্তু যেহেতু শনির একটা কিন্তু কুফল থেকেই থাকে নানানভাবে, ভালো জায়গায় অবস্থান করলেও তার একটা কিন্তু কুফল থেকে থাকে। কাজেই যাদের মায়েদের বয়স হয়েছে 60 ঊর্ধ্ব বিশেষত তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক বিষয়ে কিছু চিন্তার জায়গা থাকছে, তবে ভয়ঙ্কর কিছু হবে না, এমন কিছু হবে না যেটা নিয়ে কিন্তু সংকটজনক জায়গায় পৌঁছে যাবে। তবে সাবধানে থাকতে হবে মায়েদের, একটু শারীরিক বিষয়ে কিন্তু সমস্যা, বিশেষত ব্যথা বেদনা লোয়ার পোর্শন অফ দ্য বডি, হাঁটু ব্যথা পায়ে ব্যথা ইত্যাদি বিষয়ে সমস্যা থাকবে। পড়ে যাওয়া থেকে কাজকর্ম করতে যেয়ে ভারী জিনিস তুলে এক স্থান থেকে আরেক স্থান যাওয়া ইত্যাদি বিষয়গুলো থেকে একটু বিরত থাকতে হবে, নাহলে পড়ে যেয়ে ফ্র্যাকচার হতে পারে এবং সমস্যার জায়গা তৈরি হতে পারে, সে বিষয়ে একটু সচেতন থাকতে হবে। পঞ্চম স্থানে রাহু বসে থাকছে সারা বছরই, পঞ্চম স্থানে রাহু অর্থাৎ উচ্চশিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা, সন্তান সন্ততির জায়গা। প্রথমেই বলি যারা নতুন বেবির জন্য অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে বলি যে বর্তমান বছরটিকে একটু এড়িয়ে চললে ভালো হয়, কারণ রাহু পঞ্চমে বসে কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি করে। এমন আমি বলছি না সন্তান প্রাপ্তি হবে না, কিন্তু
বিষয়টা হচ্ছে কোনো একটা সমস্যা শেষ পর্যন্ত তৈরি হয়ে সমস্যার মধ্যে দিয়ে ওভারকাম করার জায়গা তৈরি হবে, কিন্তু সমস্যা কিছু রাহু দেবে। উচ্চশিক্ষা যারা মেডিকেলের জন্য উচ্চশিক্ষার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার জায়গা রয়েছে, অর্থাৎ এমডি এমএসসি ইত্যাদির চান্স করছে তাদের ক্ষেত্রে। যারা প্রফেশনাল কোর্সে ভর্তির উচ্চশিক্ষার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে হবে, কিন্তু জেনারেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা হবে। অর্থাৎ প্রয়োজন যে জায়গায় আমি ভর্তি হতে চাইছি, যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছি, সেই বিষয়গুলো হয়তো ঠিকঠাক পাওয়া যাবে না, একটু তার থেকে একটু অন্যরকম কিছু হতে পারে। অর্থাৎ আমি চাইছি এ, কিন্তু আমার পেলাম বি, তখন মনে হলো যে তাহলে বিতেই স্যাটিসফাইড থাকি, এইরকম একটা কিছু ব্যাপার হতে পারে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বলি, এই বছর বুক ঠুকে চলুন, কেউ কিছু করতে পারবে না, চুল একটি বাঁকিয়ে দিতে পারবে না। প্রথম 4 মাস বৃহস্পতির সকেতস্থ হয়ে মঙ্গলের ঘরে বসে থাকছে, কাজেই বৃহস্পতির এই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। শত্রুতা মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ে খুব পজিটিভ রেজাল্ট আসবে। অর্থাৎ কারোর যদি মামলা মোকদ্দমার রেজাল্ট বেরোনোর থাকে সেটা অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই, শত্রুরা কিচ্ছু করতে পারবে না, শত্রুরা পরাভূত হবে, এ কথা নিশ্চিতভাবে বলা যেতে পারে। এবার আর বলি যে কোনো সম্পত্তির দীর্ঘদিন ধরে লিটিগেশন রয়েছে, সম্পত্তিটা রিকভারি হচ্ছে না, এই রকম যদি কোনো জায়গা দেখে থাকে তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হয়তো দেখা যাবে এই বছরেই ফল চলে এলো বা অনেকটা রেজাল্ট চলে এলো, যেটা কামিং ইয়ারে যে শুভ ফল পাওয়া যাবে। অর্থাৎ 2024-এ সারা বছরে এমন কিছু শুভ ফল এলো, ওই লিটিগেটেড প্রপার্টি বা কোনো এমন সম্পত্তি রয়েছে যেটা কিছুতেই বাগিয়ে হাতে আনা যাচ্ছে না, সেটা হয়তো দেখা যাবে 24-এ রেজাল্ট চলে এলো, বা 24-এ না আসলেও 25-এর প্রথম দিকে ফল চলে আসবে। বাবার শরীর বা ভাগ্য ইত্যাদি বিষয়ে বলতে গেলে বাবার শরীর নিয়ে খুব একটা সমস্যা বা ঝঞ্ঝাটের জায়গা থাকছে না, মোটামুটিভাবে বছরটা একটা শো অবস্থায় কেটে যাবে, খুব বড় কোনো জটিল সমস্যার জায়গা আমি দেখতে পাচ্ছি না। অটোমেটিক মোটামুটি বাবাদের শরীর ভালো যাবে, এটুকু বলা যেতে পারে। ভাগ্যের পরিবর্তনের জায়গা রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের কর্মপ্রাপ্তি হতে পারে, ব্যাংকিং সেক্টরে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হতে পারে, আদার্স সরকারি চাকরি পরীক্ষা যারা দিচ্ছেন, সিজিএল গোছের পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড আদার্স কিছু চাকরির জায়গা কিন্তু রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনেও কিন্তু যারা চেষ্টা চরিত্র করছে তাদের ক্ষেত্রেও হয়তো কিন্তু কাঙ্ক্ষিত কর্মটি চলে আসতে পারে। এরপর আমি বলি অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু এবছর ভালোই রয়েছে, অর্থপ্রাপ্তি হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, তবে একটু দেখে শুনে খরচ করতে হবে। প্রথম 4 মাসে খুব একটা ডিস্টারবেন্স কিছু হবে না, পরের দিকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন দ্বাদশ ঘর থেকে সরে যাবে তখন কিন্তু অর্থ ক্ষয়ের কিছু একটু জায়গা তৈরি হতে পারে, সেটা একটু দেখে শুনে করলে কিন্তু না হবার সম্ভাবনাই বেশি থাকবে। এমন নয় যে হয়েই যাবে, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে বলছি, এইটুকুই। আর যারা প্রপার্টি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলি যে বর্তমান বছরে কিন্তু প্রপার্টি ক্রয় করার সম্ভাবনা রয়েছে, সেটা বাড়ি হোক, ফ্ল্যাট হোক বা গাড়ি ক্রয় করা, যাদের গাড়ি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ি ক্রয় করা সম্ভব হবে, ফ্ল্যাট বাড়ি কেনা বা বাড়ি তৈরি করার কাজ ইত্যাদি বিষয়গুলো কিন্তু হবে। বিদেশ যাত্রার বিষয়ে কিন্তু প্রথম 4 মাস তো দারুণ সময়, প্রথম 4 মাসের মধ্যে এডুকেশন, বিজনেস বা কর্ম ইত্যাদি বিষয়ে বিদেশ যাত্রার কিন্তু একটা যোগাযোগ হবে। অটোমেটিক মোটামুটিভাবে যা দেখা যায় তাতে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরটি খুব একটা অশুভ বলা যায় না, 80-20 বা 90-10 এইরকম একটা বলা যায়, অর্থাৎ 80-90% শুভ ফল আসবে, 10-20% হয়তো কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে, কিন্তু বৃহস্পতির শুভ প্রভাবে সেই সব ফল অশুভ ফল কিন্তু কেটে যাবে। তো আজ এই পর্যন্ত, ভিডিও আর দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আগামী দিনে অনেক ভালো ভালো বিষয়ের ওপর ভিডিও আসবে, সেই ভিডিওগুলো কিন্তু জীবনে চলার পথে অনেকটা
উপকারে আসবে বলে আমার মনে হয়। তাই সঙ্গে জুড়ে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো।